এখানে আরো এক দুজন দেখছিলাম আমি, ওরা কই গেল? ওই ভাই যাইবানি, এই দেখেন বাসটা কি পরিমাণ ধুল না, পুরো অফ রোড। হেলমেটটা একদম ভইরা শেষ, এর থেকে বাজে অবস্থা হেলমেটের হইতেই পারে। না আমি কই বাদাম আমি স্লো যাই, এখানে জাম লাগিয়ে গেছে। আর আজকে বের হয়েছি হুন্ডা একটা গাড়ি নেবা বাইরে, ভাই বাইপাস মারি, প্রচুর জাম এই দিক দিয়ে। ওই আর এখন মেবি আনো ভাই একটা বাজতেছে, আর বের হয়েছি যাচ্ছি একটু বাহুবল। ভাই ও তো জাম কে রে, বুঝলাম না। এই দিক দিয়ে জাম, ও মেবি পাম্পে কাজ করানো হইতেছে। আরে ভাই এত জাম কেন জানি, আমার ক্যামেরাটা না হিউজ প্রবলেম করতেছে, ক্যামেরাটা চার্জ টিকতেছে না। আজকে আবার কোন ডেটে নাকি সব গোলা বাইন বের হইতেছে। ড্রিম 110 আজকে এটা নিয়ে যাচ্ছি। এখন আছি মিরপুর ইটের পাটার কাজ দিয়ে যাচ্ছি, মিরপুর রোডটা দিয়ে প্রচণ্ড ধুলা এই দিক দিয়ে। দুই পাশে ইট ভাটা, আর সামনে হচ্ছে মিরপুর বাহুবল বা ঢাকা সিলেট হাইওয়ে। মিরপুর থেকে বাহুবল যাওয়ার রাস্তাটা, হাইওয়ে তুইটা আবার আমি ক্যামেরা অন করতেছি। এখন আছি ঢাকা সিলেট হাইওয়ে, এটা এদিক দিয়ে মিরপুর টু বাহুবল যায় বা সিলেট হাইওয়ে। আমারও হাইওয়ে ভালো লাগে, হাইওয়ের মধ্যে তোমার টানান যায়। এই বাসের কেচাকেচি শুরু হয়ে গেছে, এই দেখেন বাসটা কি পরিমাণ ধুল। আমি আজকে দাঁড়ান এই দেখেন বাসটা কি পরিমাণ ধুল, আমি আজকে দাঁড়ান এইগুলো রেকর্ড করি। ভাই এই এই জায়গায় আন্দার করে ফেলছে অবস্থাটা, ক্যামেরায় কেমন আসতেছে জানি না। ওই না এটা যাবো না, এটা হচ্ছে হবিগঞ্জ সিলেট বিরোধী। আরে আমাদের এলাকার বাসই এই একটু ধুলামাই দে। এক তো বাতাস বেশি আজকে, আর এর মধ্যে আবার আর আমার কাছে 110 সিসি একটা বাইক, ছোট বাইক। আর তারপরে ওরে ভাই এনা আসতেছে, পাম্পের কাছে সবসময় স্লো যাওয়াটাই বেটার, কারণ যেসব পাম্পে সিএনজি আছে ওই পাম্পগুলো একটু ডেঞ্জারাস আমার কাছে মনে হয়। সো সেফ থাকাটা ভালো। প্রত্যেকে এইরকমটা পয়েন্টগুলো আছে না, এগুলোতে একটু দেখে যাওয়াটাই বেটার, কারণ কোন সময় কোন গাড়ি আসে বলাই যায় না। ভালোই, হুন্ডা তো হুন্ডাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। ওদের সার্ভিস যদি ভালো না হয় তাহলে কারটা হইব। 110 সিসি গাড়িতে আমি ইজিলি 100 বা 80 প্লাস আই থিঙ্ক রানিংয়ে আছে। এটা হচ্ছে আপনার বাহুবল বাজার,
এদিকে মুসলিম পাঞ্জাবিয়ান বোরকা কালেকশন। জাম ঠেলতে ঠেলতে যাইতেছি। যাইতে পারবো যাইবা নে যাওয়া। ট্রাকের পিছনে পয়রা থাকলে এই ব্রিজ পর্যন্ত উঠতে উঠতে 2 ঘন্টা লেগে যেত। এটা পুরা অফ রোড হইতে যেতেছে না, পুরা অফ রোড। ও বাস ভাই, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বাস। সুন্দর লাগতেছে, বাট চাকাও একদিকে যাইতে চলে যেতেছে। না একটু হ্যাঁ না কোথায় হও হও না কা না। একটা আপনার জাতীয় একটা সমস্যা আছে, এটা হচ্ছে আপনার চেইন সেটের প্রবলেম। এটা তো সেম প্রবলেম, চেইন সেটে হালকা একটু সাউন্ড আছে, বাকি সব ঠিকঠাক আছে, বাট চেইনের সাউন্ডটা রয়ে গেছে। ওয়াও, দিস ইজ নাইস। টকটকি সাউন্ড একটা আছে, বাট বাকি সব জোস। আর এটা অফরোড করতে করতে একটা অনেক ভিতরের একটা রাস্তায় আসছি। ওরে ভাই পাহাড় এইভাবে রাস্তাটা। ও ভাই যে সুন্দর। এদিকে আমি আজকে প্রথম আসছি। ওয়াও, ও জোস। হ্যাঁ সামনে যাই একটু খোঁজ দিতে হয়। চা বাগান না বাগান কেন দিতাম তুমি হো তোমার ইচ্ছা। ও সেই দাদা 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 আপনার সরি আয়ো ডাউন আমি জানি না চা বাগানে যাই না, চা বাগান। আর এই যাইতে তোমার দুজন লাগবো তো আমরা সামনে দিকে। ও ভাই টেলা জল লাগবো না তা টেলা জল লাগবো। আচ্ছা দেখো তাহলে অবস্থা তো ভালো না তোমরা। ওই যাও যাও যাও। সিএনজি এখানে আটকে গেছিল অনেক নিচে। এখানে ক্যামেরা কেমন লাগতেছে জানি না, বাট অনেক নিচে। আমার কেরিয়ারটি আরো নিচে। ও রাস্তাটা একটা এখন একটা চা বাগানের ভিতরে আছি, এখানে একটা ছবি টবি তুলবো। সেই জায়গাটা সুন্দর। এর আগে দেখো কেন ভাইদেরকে জিজ্ঞেস করছি কাজ কি করে একটু দেখার জন্য। আমি সম্পূর্ণ চা বাগানের ভিতরে যেতেছি। ভাই রে সাপ টাপ নাই তো? সাপ তাহলে ভাই শেষ। আমার এক্সে আমার ভাইলে একটু ভাইলিব। জীবনে প্রথম এইভাবে যাইতেছি। কি ফাটা হাঁটো খরো, আমি জাস্ট একটু রেকর্ড করলেই ভাই হয়ে গেল। কেন তো আরেক দুলে আসিন। ও ভাই ইয়ারা কি ঢুকলে ভিতরে জায়গা? এখানে আরো এক দুজন দেখছিলাম আমি, ওরা কই গেল? যাউন দেখতাম ওরা মেবি ক্যামেরা চাই। আমি জানো কিভাবে এটা যে
ওটা হলো ওই দিক দিয়ে ভাই অনেক চা বাগান। সাপ টাপ না থাকলে হইলো। এই জায়গাটা ওই যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা।